আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রিয় ভাই এবং আপুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে আমার সকল প্রিয় আপু ভাইদের জানাচ্ছি স্বাগতম। তো আশা করছি আপনারা সকলে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং ভিডিওতে একটা লাইক করে কন্টিনিউ করবেন। তো এই যে দেখছেন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি দুই বোন মিলে বাবুকে নিয়ে। আমরা যাচ্ছি এখন হসপিটালে। তো আমার একটা চাচাতো বোনের বেবি হয়েছে, মেয়ে বেবি হয়েছে। তো ওকে আমরা দেখতে যাচ্ছি। তো দেখুন বন্ধুরা, চারপাশে প্রাকৃতিকগুলো এত সুন্দর লাগছে, চারিদিকে সবুজে সবুজ, একদম সবুজে ভরা মনোমুগ্ধকর একটা দৃশ্য। অসাধারণ লাগছিল সকালের সময়, একদম ফ্রেশ হাওয়া বাতাস, শিশির ভেজা মাঠ, সবুজ সবুজে সবুজ। তো আমার তো ভীষণই ভালো লাগছিল। তো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটি শ্যুট করেছি। তো আশা করছি আপনাদেরকেও ভালো লাগবে এবং ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওতে নতুন বন্ধু থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো ওই যে দেখছেন বন্ধুরা, দূরে কাশফুল, তো অসাধারণ লাগছিল কাশফুলগুলো। আর এই যে এখন আমরা আমাদের গ্রাম ছেড়ে একদম শহর রাস্তায়, মানে মেন রাস্তায় উঠে পড়েছি। তো এখন আমরা মেন রোডের মধ্যে যাচ্ছি। তো আশেপাশে দেখছেন যে প্রচণ্ড গাড়ি যাওয়া আসা করছে। তো বিয়ের গাড়িও যাচ্ছিল। তো তো আমি তো দেখছিলাম, আর ভীষণ ভালো লাগছিল। আর এই যে এখানে আমার বাবুটা ঘুমিয়ে পড়েছে দেখুন। তো বাচ্চা মানুষ গাড়ির দোলা পেলেই ঘুমিয়ে যায়, এটা স্বাভাবিক। যে কোনো বাবুরাই গাড়িতে চাপলেই ঘুমিয়ে যায়। আমার বাবুটা তো যখন বেরোয় বাড়ি থেকে তখনই ঘুমিয়ে পড়ে। তো এই যে এখন আমরা মেন স্টপে নেমে পড়েছি। তো এখান থেকে আমরা আরেকটা গাড়ি ধরবো, গাড়ি ধরে তারপর হসপিটালে পৌঁছে যাব। তো আমরা দেখতে থাকুন বন্ধুরা, ভিডিওটি কেমন লাগে। তো এটা ভরতপুর। তো আমার তো মুর্শিদাবাদের কিছু ফ্রেন্ডস আছেন, আমারও তো মুর্শিদাবাদ জেলা। তো মুর্শিদাবাদের ফ্রেন্ডসরা যদি ভিডিওটি দেখেন তাহলে দেখুন তো এগুলোকে চিনতে পারেন কি না। তো এটা মুর্শিদাবাদেরই। তো ভরতপুর থেকে বেরিয়ে এসে যে ব্রিজটা আছে সেটাই নদী। এই যে দেখছেন ব্রিজ, এটা আমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা যদি কেউ সালার চিনেন তাহলে একটু কমেন্ট করবেন। তো আমাদের মুর্শিদাবাদ আসতে হলে সালার যদি চিনে থাকেন তাহলে আমাদের বাসায় চলে আসে আর কি। তো সালার থেকে বেরিয়ে এসে ভরতপুর। তো অনেক তো কথা হলো, তো এখন কথা বলতে বলতে চলে এসেছি এই যে আমার মিষ্টি মামনিটাকে দেখতে। তো দেখুন বন্ধুরা, আমার একদম মিষ্টি মামনি কি সুন্দর কিউট, একদম কিউটের ডিব্বাটা কি সুন্দর লাগছে দেখুন আমার মামনিটাকে। মাশাআল্লাহ, খুবই ভালো লাগছিল। তো আপনারা আমার মিষ্টি মামনিটার জন্য দোয়া করবেন। আমার মামনিটা যেন বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ স্বাভাবিকভাবে মানুষ হতে পারে, ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ যেন আমার মামনিটাকে সুস্থ রাখে, ভালো রাখে। তো নিউ বেবিকে দেখতে গিয়েছিলাম আর কি। তো আসবার পথে এই যে বিরিয়ানি নিয়ে এসেছিলাম। তো আমার বাবুটা বিরিয়ানি খাওয়ার জন্য কান্নাকাটি করছিল আর কি। তো ওর জন্য আমি আসবার পথে বিরিয়ানি নিয়েছিলাম। তো যেহেতু গাড়ি দাঁড়িয়ে বিরিয়ানিটা নিয়েছিলাম, ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো দোকানিও তাড়াহুড়োর মধ্যে ছিল, আমিও তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো যে একটু শসা কেটে দিয়েছিল দোকানি, যে সালাদ বানানোর সময় পাননি। আর এই যে আমি বিরিয়ানিটা এখন ঢেলে নিব।
তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা। তো এখন হচ্ছে বাসায় এসে দেখি কারেন্ট নেই। দেখুন যখন আমি ভিডিওটা এডিট করছি এখনও কারেন্ট নেই বন্ধুরা, ভীষণ একটা খারাপ অবস্থা। তো চারপাশে বাইরে হচ্ছে মেঘ ডাকছে, প্রচুর বৃষ্টি পড়ছে। আপনারা তো বোধহয় ভিডিও নয়েজে পাবেন এই চারপাশের আওয়াজ, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আমি রাতের বেলা ভিডিওটি এডিট করছি এবং এখন হচ্ছে বর্তমানে কারেন্ট নেই এবং বাইরে দেখছেন প্রচণ্ড পরিমাণের মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে। তো আমার তো একদম ভয় করছে, মেঘ ডাকছে প্রচুর। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই যে আমি হচ্ছে বিরিয়ানিটাকে হচ্ছে এখন খুলে নিলাম। তো এখন আমি কিছুটা বিরিয়ানি নিব, নিয়ে হচ্ছে আমার বাবুতে আমাদের একসঙ্গে খেয়ে নিব। তো আমরা দেখতে থাকুন বন্ধুরা। তো বিরিয়ানির টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। তো আমি তো সেরকম বাইরের বিরিয়ানি খেতে পছন্দ করি না, তো যেহেতু আমার বড় বোনের সঙ্গে এটা নিয়েছিলাম আর বাবু কান্নাকাটি করছিল সে কারণে। তো এই টেস্টটা কিন্তু অসাধারণ ছিল অন্যান্য দোকানের থেকে। এই দোকানটার বিরিয়ানিটা কিন্তু অসাধারণ ছিল, খুবই ভালো লেগেছিল খেতে। যেহেতু খাওয়ার পর হচ্ছে ভিডিওটি এডিট করছি সেই কারণে বলতে পারলাম, আমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো দারুণ ছিল। তো 3 পিস মানে চিকেন ছিল আর একটা আলু ছিল। তো এই যে এখন হচ্ছে আমরা অলরেডি মা ছেলে মিলে খাওয়া শুরু করে দিয়েছি ফ্রেশ হয়ে। তো ভিডিওটি আজ বেশি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি অনুরোধ করছি। এবং আমার প্রিয় আপুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ সাথে থাকার জন্য। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।